ভাবুন তো একবার, একদিকে একটা দেশ ভেনেজুয়েলা, যেখানে মারাত্মক একটা ভূ রাজনৈতিক সংকট চলছে, আর ঠিক সেই সময় আমাদের ভারতের শেয়ার বাজারে যেন উৎসব লেগে গেছে। এটা কিভাবে সম্ভব? সাধারণত তো এমন হয় যে বিশ্বের কোথাও সংকট দেখা দিলে বাজার ধসে পড়ে, কিন্তু এবার হলো ঠিক তার উল্টো। রিলায়েন্স এবং ওএনজিসির মতো বড় বড় কোম্পানির শেয়ার হু হু করে বাড়তে শুরু করল। আজকে আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, ভেনেজুয়েলার মতো একটা দেশ যখন এমন চরম সংকটে, তখন ভারত একদম চুপ কেন? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, এই খারাপ খবরের পর আমাদের শেয়ার বাজার ভয় না পেয়ে উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো কেন? চলুন একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। দেখুন, সংখ্যাগুলোই তো আসল গল্পটা বলছে। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের খবর আসতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার পৌঁছে গেল তার সর্বকালের সেরা দামে। শুধু তাই না, ওএনজিসির শেয়ারও প্রায় 2% বেড়ে গেল। সাধারণত তো এমন হয় না, তাই না? বিশ্বের কোথাও গন্ডগোল হলে বাজার পড়ে, কিন্তু এখানে হলো ঠিক উল্টোটা। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। তো চলুন আমাদের অনুসন্ধানের প্রথম পর্বে ঢোকা যাক, বাজারের এই আশ্চর্যজনক প্রতিক্রিয়াটা আসলে কিসের জন্য। যখন গোটা বিশ্ব ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিল, তখন ভারতের বিনিয়োগকারীরা এমন কি দেখতে পাচ্ছিলেন যা বাকিরা হয়তো খেয়ালই করেনি। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটু তুলনা করে দেখি। ধরুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইসরায়েল সংঘাতের কথা। এইসব ঘটনায় কিন্তু আমাদের শেয়ার বাজারে বেশ বড় একটা ধাক্কা লেগেছিল। কিন্তু ভেনেজুয়েলার বেলায় হলোটা কি? একদম উল্টো। বিশেষ করে এনার্জি বা জ্বালানি খাতের শেয়ারগুলো তো যেন নতুন করে জীবন ফিরে পেল। এর পেছনের কারণটাই কিন্তু আসল ইন্টারেস্টিং। আসলে এই রহস্যের চাবিকাঠিটা কোনো রাজনীতির মারপ্যাচে নয়, বরং লুকিয়ে আছে এক বিশেষ ধরনের অপরিশোধিত তেলের মধ্যে। আর এখান থেকেই গল্পের আসল মোড় শুরু। এই বিশেষ তেলটাকে বলা হয় হেভি ক্রুড অয়েল। মানে এটা সাধারণ অপরিশোধিত তেলের মতো পাতলা না, বরং অনেক বেশি ঘন, প্রায় আলকাতরার মতো আঠালো। ফলে এটাকে মাটি থেকে বের করা যেমন কঠিন, তেমনই খরচ সাপেক্ষ। আর এটাকে পেট্রোল বা ডিজেলে পরিণত করার জন্য যে রিফাইনারি লাগে, সেটাও হতে হয় খুব স্পেশাল আর অ্যাডভান্স টেকনোলজির। আর ঠিক এখানে ভেনেজুয়েলার গল্পটা অন্যদের থেকে আলাদা। ভাবুন, ওদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আছে, অথচ সেই তেল ওরা সহজে বেচতেই পারে না। কারণ কি? কারণ ওদের বেশিরভাগ তেলই হলো এই হেভি আর ভেরি হেভি ক্রুড। আর সারা বিশ্বে এমন রিফাইনারি খুব কমই আছে যারা এই তেলকে ঠিকঠাকভাবে শোধন করতে পারে। আর জানেন তাদের মধ্যে অন্যতম সেরা কোনটা? আমাদের ভারতের রিলায়েন্সের জামনগর রিফাইনারি। আর এই বিশেষ ক্ষমতাটাই কিন্তু ভারতীয় কোম্পানিগুলোকে একটা দারুণ জায়গায় এনে দাঁড় করিয়েছে। দশকের পর দশক ধরে করা বিনিয়োগ আর এই ইউনিক ক্যাপেবিলিটি হঠাৎ করেই যেন সোনায় সোহাগা হয়ে উঠল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু এই খেলায় নতুন প্লেয়ার নয়। ভেনেজুয়েলার যে সরকারি তেল কোম্পানি আছে PDVSA, তাদের সাথে রিলায়েন্সের পাক্কা 15 বছরের একটা লম্বা চুক্তি আছে। আর এই চুক্তির জোরেই তারা সস্তায় এই হেভি ক্রুড অয়েলটা পেয়ে আসছে। শুধু রিলায়েন্স একা নয়, আমাদের দেশের সরকারি সংস্থা ওএনজিসি বিদেশ লিমিটেড বা OVL-এরও ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল প্রকল্পে বিশাল 40% অংশীদারিত্ব রয়েছে। মানে প্রাইভেট এবং সরকারি দুই সেক্টরেরই সেখানে বড়সড় ইনভেস্টমেন্ট আছে। কিন্তু একটা সমস্যা ছিল। বছরের পর বছর ধরে নানা রকম নিষেধাজ্ঞা আর ওখানকার দুর্নীতির কারণে ওএনজিসি তাদের এই বিনিয়োগ থেকে 1 টাকাও লাভ তুলতে পারছিল না। কিন্তু এখন যে হিসেবটা সামনে আসছে সেটা হলো, যদি এই নিষেধাজ্ঞাগুলো উঠে যায় আর পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে ওএনজিসি প্রায় $500 মিলিয়ন ডিভিডেন্ড পেতে পারে। ভাবুন, যে টাকাটা এতদিন আটকে ছিল। আর এটাই হলো পুরো খেলার মূল পয়েন্ট। এই সংকটটা ভারতীয় কোম্পানিগুলোর জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ বা শাপে বর হয়ে এসেছে। মার্কেটের যারা বড় প্লেয়ার মানে বিনিয়োগকারীরা, তারা ঠিকই বুঝতে পারছিল যে ভেনেজুয়েলায় এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমেরিকার নিষেধাজ্ঞাগুলো উঠে যেতে পারে। আর সেটা হলে ভারতীয় কোম্পানিগুলোর যে বিপুল পরিমাণ টাকা ওখানে আটকে আছে, সেটার তালা খুলে যাবে। তেল আসবে আরও সস্তায়, আরও সহজে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ধাঁধার দ্বিতীয় অংশে, ভারতের এই অদ্ভুত নীরবতা। একদিকে মুখে কুলুপ এঁটে কূটনীতি, আর অন্যদিকে $বিলিয়ন অর্থনৈতিক স্বার্থ। এই দুটোর মধ্যেকার ব্যাপারটা কিন্তু বেশ গভীর। এত বড় একটা আন্তর্জাতিক ঘটনা ঘটে গেল, অথচ ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কি বলা হলো? শুধু এইটুকু, একটা সাধারণ ট্রাভেল অ্যাডভাইজারি। মানে ভারতীয়দের ভেনেজুয়েলায় যেতে বারণ করা হলো। এর বাইরে ওখানকার পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যই করা হলো না। ভারত খুব হিসেব করে এই বিষয়টা এড়িয়ে গেছে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ডিপ্লোম্যাটিক সম্পর্ক। হ্যাঁ, সম্পর্কটা 1959 সাল থেকে আছে, কিন্তু তেমন কোনো গভীরতা নেই।
শেষ কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মানে ইন্দিরা গান্ধী ভেনেজুয়েলা গিয়েছিলেন সেই 1968 সালে। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কটা দেখুন, রিলায়েন্সের 15 বছরের চুক্তি, ওএনজিসির 40% মালিকানা, বিলিয়ন ডলারের সম্ভাব্য লাভ। বোঝাই যাচ্ছে সম্পর্কের আসল ইঞ্জিন কোনটা। তো এতক্ষণের সব সূত্রগুলো যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা আমাদের রহস্যের ফাইনাল উত্তরে পৌঁছে যাই। কিভাবে এত দূরের একটা দেশের সংকট আমাদের দেশের জন্য জ্বালানি সুরক্ষা আর অর্থনৈতিক লাভের একটা বিরাট সুযোগ তৈরি করে দিল? পুরো ঘটনাটা তাহলে ধাপে ধাপে কেমন দাঁড়ালো? ভেনেজুয়েলায় রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা, তার ফলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একটা বড় সুযোগ, আর তার মানেই হলো রিলায়েন্স আর ওএনজিসির মতো ভারতীয় কোম্পানিগুলো এবার তাদের বিনিয়োগ থেকে আসল লাভটা তুলতে পারবে। এর ফলে কি হবে? ভারতের রিফাইনারিগুলোর জন্য সস্তায় নিয়মিত তেল আসবে। এতে দেশের জ্বালানি সুরক্ষাও বাড়বে, আবার কোম্পানিগুলোর মুনাফাও বাড়বে। তাহলে এবার ফাইনাল প্রশ্নটার উত্তর দেওয়া যাক। বাজার পড়ল না কেন, উল্টে বাড়ল কেন? কারণটা খুব সহজ। ভেনেজুয়েলায় আমাদের দেশ থেকে যে রপ্তানি হয় তার পরিমাণ খুবই সামান্য, তাই ওখানকার রাজনৈতিক অস্থিরতায় আমাদের হারানোর প্রায় কিছুই ছিল না। কিন্তু ওখান থেকে যে তেলটা আসে সেটা আমাদের জন্য লাইফলাইন, আর সেই তেলই এখন আরও সস্তা আর নির্ভরযোগ্য হতে চলেছে। তাই বিনিয়োগকারীরা এটাকে ঝুঁকি হিসেবে দেখেইনি, বরং তারা দেখেছে যে এটা আটকে থাকা টাকা আর ভবিষ্যতের মুনাফার দরজা খুলে দেওয়ার একটা চাবিকাঠি। আর হ্যাঁ, রাশিয়ার তেলের ওপর যে নির্ভরতা সেটা কমানোর জন্য এটা একটা দারুণ বিকল্প। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, এই পুরো ঘটনাটা আজকের দিনের ফরেন পলিসি বা বিদেশ নীতি নিয়ে আমাদের কি শেখায়? এটা কি এটাই দেখিয়ে দেয় না যে অনেক সময় দেশের বড় অর্থনৈতিক স্বার্থ পাবলিকলি বলার ডিপ্লোম্যাটিক কথার চেয়ে অনেক বেশি ওজনদার হয়? ব্যাপারটা নিয়ে ভাবার অবকাশ রইল।